আজকে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024-এর এক্সাম প্রিপারেশন হিসাবে কেমিস্ট্রির উপর কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করব এবং এই ভিডিওকে পার্ট 4 হিসাবে চিহ্নিত করছি। প্রথম কোশ্চেনটি হলো, a metal M forms a chloride MCl3. The formula of its nitride should be। একটি ধাতু M একটি ক্লোরাইড MCl3 গঠন করে, ধাতুটির নাইট্রাইডের সংকেত হবে কোনটি? তো এখানে দেখতে পাচ্ছি যে ধাতুর যে ক্লোরাইড MCl3 অর্থাৎ Cl এর যে যোজ্যতা, Cl এর যোজ্যতা আমরা জানি 1, অর্থাৎ ক্লোরাইডের যোজ্যতা 1, এখানে Cl3 আছে অর্থাৎ মেটালটার যোজ্যতা 3। এখানে ধাতুটি নাইট্রাইড তৈরি করবে, নাইট্রোজেনের যোজ্যতাও 3 এখানে, তাহলে ধাতুর যোজ্যতাও 3, নাইট্রোজেন যোজ্যতাও 3, অর্থাৎ কি হবে? Mn হবে। অর্থাৎ কোনটা দেখতে পাচ্ছি? বি, অর্থাৎ ধাতু নাইট্রাইডের সংকেত হবে Mn। নেক্সট কোশ্চেন, সিলভার নাইট্রেট প্লাস NaCl equal to AgCl silver chloride plus sodium nitrate. The above reaction is an example of। অর্থাৎ এই রিঅ্যাকশনটা কি ধরনের রিঅ্যাকশন? উপরের বিক্রিয়াটি নিম্নলিখিত কোনটির উদাহরণ? কোন ধরনের রিঅ্যাকশন? তো দেখা যায় সাবস্টিটিউশন প্রতিস্থাপন নয়, ডাবল ডিসপ্লেসমেন্ট বিনিময়, এটা হ্যাঁ বিনিময়। কারণ কি? সিলভারটা এখানে গেছে, এটা এখানে এসেছে, অর্থাৎ এখানে সিলভার আয়নটা সোডিয়ামকে সরিয়ে দিয়েছে, সোডিয়ামটা গেছে সিলভারের জায়গায়, জাস্ট বিনিময় হয়েছে, আয়ন বিনিময় হয়েছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে বি, ডাবল ডিসপ্লেসমেন্ট বিনিময়, অর্থাৎ বিটা হবে কারেক্ট অ্যান্সার। অ্যাকচুয়ালি এটা আয়ন বিনিময়, যাই হোক এটা ডাবল ডিসপ্লেসমেন্ট এখানে দেওয়া আছে, এটা হবে। কোশ্চেন্স, ফেরিক ক্লোরাইড প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড equal to ammonium chloride plus ferric hydroxide. The balance the above equation, the ratio of NH4OH and NH4Cl is। তো এটা এই রিঅ্যাকশনটা ব্যালেন্স করলে কি হবে? এখানে ব্যালেন্স করলে এখানে 3 প্রয়োজন, এটাও 3 প্রয়োজন। তাহলে দেখতে পাচ্ছি এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বাঁদিকেও 3, অ্যামোনিয়াম ক্লোরাইডের বাঁদিকেও 3, অর্থাৎ উপরের সমীকরণের সমতা বিধানের জন্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ও অ্যামোনিয়াম ক্লোরাইডের অনুপাত হবে কোনটি? অর্থাৎ A3:3, 3:3, অর্থাৎ এটা হবে। ফর লিকুইড স্টেট অফ ম্যাটার হুইচ ইজ নট ট্রু, পদার্থের তরল অবস্থার জন্য যা সত্য নয়। এ, দ্য পার্টিকেলস গেইন এনার্জি, কণাগুলি শক্তি অর্জন করে, অর্থাৎ কঠিন থেকে তরল হলে শক্তি অর্জন করেছে, অর্থাৎ এটা সঠিক, শক্তি অর্জন করে আছে। বি, দ্য স্টোরড পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজেস দ্য স্পেস বিটুইন পার্টিকলস, সঞ্চিত স্মৃতিশক্তি কণাগুলির মধ্যে দূরত্ব বাড়ায়, অবশ্যই বাড়ায়, কারণ স্মৃতিশক্তি, সঞ্চিত স্মৃতিশক্তি দ্য স্পেসটাকে, এনার্জি বেড়ে গেলে স্পেসটাও বাড়িয়ে দেয়, সঠিক। দ্য interparticles attraction increased due to the increasing distance between the particles, কণাগুলির মধ্যে দূরত্ব বেড়ে যাওয়ার কারণে আন্তঃকণার আকর্ষণ বৃদ্ধি পায়। কণাগুলির দূরত্ব বেড়ে গেলে আকর্ষণ বৃদ্ধি পায় না, আকর্ষণ কমে যায়। আন্তঃকণার যে আকর্ষণ সেটা কমে যায়, অর্থাৎ ভুল এটা, সি। The particles becomes free and escape as a gas of the boiling point,
কণাগুলি মুক্ত হয়ে যায় এবং স্ফুটনাঙ্কে গ্যাস হিসেবে বেরিয়ে আসে, অর্থাৎ স্ফুটনাঙ্কে কণাগুলি মুক্ত হয় এবং গ্যাস হিসেবে বেরিয়ে আসছে, এটা সঠিক। অর্থাৎ কোনটা ভুল হলো? সি, যা সত্য নয়, অর্থাৎ সিটা সত্য নয়। নেক্সট কোশ্চেন, which of the following is not obtained on heating magnesium bicarbonate? ম্যাগনেসিয়াম বাইকার্বনেট গরম করলে নিচে কোনটি পাওয়া যাবে না বা যায় না? ম্যাগনেসিয়াম বাইকার্বনেটকে উত্তপ্ত করলে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট উত্তপ্ত করলে ম্যাগনেসিয়াম কার্বনেট হবে প্লাস কার্বন ডাইঅক্সাইড হবে প্লাস জল হবে, অর্থাৎ এখানে পাওয়া যাবে না ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম কার্বনেট পাওয়া যাবে, কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, জল পাওয়া যাবে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে কোনটা? এ, ম্যাগনেসিয়াম অক্সাইড। নেক্সট কোশ্চেন, among the following which is not a fuel? নিম্নলিখিতের মধ্যে কোনটি জ্বালানি নয়? কার্বন ডাইঅক্সাইড জ্বালানি নয়। ওয়াটার গ্যাস কাকে বলে? কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, এটাকে ওয়াটার গ্যাস বলা হয়, এটা জ্বালানি। এলপিজি আমরা জানি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, জ্বালানি। প্রডিউসার গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস নাইট্রোজেন, অর্থাৎ জ্বালানি নয়, এটাও জ্বালানি, জ্বালানি নয় এ, কার্বন ডাইঅক্সাইড জ্বালানি নয়। 29. In the reaction, ferric oxide plus 2Al aluminum equal to aluminum oxide plus 2Fe. The oxidizing agent is, কোনটা অক্সিডাইজিং এজেন্ট? এই বিক্রিয়ায় জারক পদার্থটি কোনটি? দেখা ফেরিক অক্সাইড অ্যালুমিনিয়ামকে জারিত করে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করেছে এবং নিজে বিজারিত হয়ে এফিতে পরিণত হয়েছে, অর্থাৎ জারক কোনটা হবে? ফেরিক অক্সাইড, অর্থাৎ এখানে সি। 30. The electrolyte used in copper plating of an article is, একটি বস্তুর উপর কপারের প্রলেপ দিতে কোন তড়িৎ-বিশ্লেষক পদার্থ ব্যবহার করা হয়? আমরা জানি কপার প্লেটিং এর ক্ষেত্রে তড়িৎ-বিশ্লেষকের কপারই একটা সল্ট, অর্থাৎ কপার সালফেট সলিউশন দরকার আছে। তো এখানে কপার সালফেট সলিউশন এ, এটাই কারেক্ট হবে, বাকিগুলো হবে না, কারণ সলিড কপার সালফেট হবে না, পাউডার কপার সালফেট হবে না, নান অফ দিস, অর্থাৎ এ অ্যান্সার, কপার সালফেট সলিউশন। নেক্সট কোশ্চেন, সালফিউরিক অ্যাসিড acts as a strong oxidizing agent in which of the reaction is it not acting as an oxidizing agent? সালফিউরিক অ্যাসিড একটি শক্তিশালী জারক পদার্থ হিসাবে কাজ করে, কোন বিক্রিয়াতে এটি জারক পদার্থ হিসাবে কাজ করে না? এখানে এ কি বলছে? সি প্লাস 2H2SO4 ইকুয়াল টু CO2 প্লাস 2SO2 প্লাস 2H2O। এখানে সালফিউরিক অ্যাসিড কার্বনকে কার্বন ডাইঅক্সাইডে জারিত করেছে, অর্থাৎ জারক এখানে। এখানে ক্যালসিয়াম ফ্লোরাইড প্লাস 2H2SO4 ইকুয়াল ক্যালসিয়াম সালফেট প্লাস 2HF, এখানে কিন্তু আয়ন বিনিময় হয়েছে, এখানে কিন্তু কেউ কাউকে জারিত করেনি, বিজারণও হয়নি, জারণ বিজারণ এখানে হয়নি, এখানে জাস্ট কি হয়েছে? এখানে আয়ন বিনিময় হয়েছে, আয়ন বিনিময় এটা বিক্রিয়া, অর্থাৎ এটাই হবে। সিতে কি বলছে? হ্যাঁ, সিতেও কিন্তু সালফিউরিক অ্যাসিড সালফারকে জারিত করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করছে। ডিতেও কিন্তু সালফিউরিক অ্যাসিড কপারকে জারিত করে কিপ্রিক সালফেট উৎপন্ন করেছে, অর্থাৎ বি হবে এখানে উত্তর, এটা জারক পদার্থ হিসেবে কাজ করেনি। নেক্সট কোশ্চেন, element X for a polyatomic molecule and element Y is liquid at room temperature. Among the elements Ag, Br, Pt and O, X and Y are,
মৌল এক্স একটি পলিঅ্যাটমিক অণুর গঠন করে এবং মৌল ওয়াই ঘরের তাপমাত্রায় তরল। তাহলে এখানে এইচ বিআর পিটি অ্যান্ড ও উপাদানগুলোর মধ্যে এক্স ও ওয়াই কি হবে? তাহলে পলিঅ্যাটমিক অণু, এখানে কি হবে? ও এক্স ও হতে পারে। আর একটা হচ্ছে ঘরের তাপমাত্রায় তরল থাকে ব্রোমিন বিআর, অর্থাৎ এক্স মিল হচ্ছে এটা বি, অর্থাৎ এক্স ও ওয়াই বিআর, এটা কিন্তু মিলছে, বাকিগুলো মিলছে না। এখানে এক্স হিলিয়াম হবে না, মনোঅ্যাটমিক অণু। এখানে এক্স, ঠিক আছে, এক্স এখানে ও, ওয়াই এখানে এইচ দেওয়া আছে, হবে না, কারণ এইচ গ্যাসীয় পদার্থ। এক্স বিআর না, ওয়াই পিটি হবে না, অর্থাৎ বি, বি হবে। এক্স হচ্ছে ও অর্থাৎ অক্সিজেন, আর ওয়াই হচ্ছে বিআর ব্রোমিন, যেটা রুম টেম্পারেচারে তরল। তাহলে বি অ্যান্সার। নেক্সট কোশ্চেন, on increasing pressure the solubility of carbon dioxide in water. চাপ বাড়ালে জলে কার্বন ডাইঅক্সাইড দ্রবণীয়তা বাড়ে, এখানে ডিক্রিজ হবে না, এ ডিক্রিজ দিয়েছে, বি দিয়েছে ইনক্রিজেস, বৃদ্ধি পায়, সঠিক। চাপ বাড়ালে কার্বন ডাইঅক্সাইড জলের দ্রাব্যতা বেড়ে যায়, বি। ডিক্রিজেস দেন ইনক্রিজেস, না, নো ইফেক্ট, না, বি। নেক্সট কোশ্চেন, বোথ কোভ্যালেন্সি অ্যান্ড ইলেকট্রোভ্যালেন্সি আর ইনভলভড ইন, যেটিতে সমযোজিতা ও তৈজযিতা উভয়ই জড়িত তা হলো কার্বন টেট্রাক্লোরাইড নয়, কারণ সবই সমযোজিতা আছে। ক্যালসিয়াম ক্লোরাইড এখানে তৈজযিতা শো করছে ফুললি। জল H2O, জল জল অণুতে সমযোজিতায় শুধু আছে। NaOH এখানে কিন্তু তৈজযি সমযোজী দুটি আছে, কারণ NaOH Na প্লাস আর OH, OH অর্থাৎ Na প্লাস OH এদের মধ্যে কি আছে? তৈজযিতা। আর OH এর মধ্যে O আর H এর একটা বন্ডিং সমযোজিতা আছে, অর্থাৎ ডি হবে NaOH অ্যান্সার। নেক্সট কোশ্চেন 35, দ্য মেটাল হুইচ লিবার্স হাইড্রোজেন উইথ কোল্ড ওয়াটার, যে ধাতুটি ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন নির্গত করে তা হলো, আমরা জানি ঠান্ডা জলের সঙ্গেও বিক্রিয়া করতে পারে সোডিয়াম এবং হাইড্রোজেন উৎপন্ন করে, অর্থাৎ এখানে সোডিয়াম হবে অ্যান্সার। সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন উৎপন্ন করে। থার্টি সিক্স, দ্য মলিকুলার ফর্মুলা অফ মিথেন ইজ, মিথেনের আণবিক সংকেত কোনটি? CH4, এটাই আণবিক সংকেত, এ অ্যান্সার। গান পাউডার ইজ, গান পাউডার হলো, গান পাউডার সম্বন্ধে জানতে হবে। গান পাউডার কাকে বলে? গান পাউডার হচ্ছে কার্বন, সালফার, কার্বন গুঁড়ো, সালফার গুঁড়ো এবং পটাশিয়াম নাইট্রেট যৌগের মিশ্রণ। তাহলে এ এ ডায়াটমিক মলিকুল নয়, বি নন মেটাল হুইচ ইজ লাস্ট্রাস নয়, এ মেটালয়েড গল্প নয়, অর্থাৎ ডি এ মিক্সচার কনসিস্টিং অফ এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ডস, ঠিক, কারণ কার্বন সালফার এলিমেন্ট আর পটাশিয়াম নাইট্রেট হচ্ছে কম্পাউন্ড, তাহলে ডি হবে। What happens when a solution of an acid is mixed with a solution of base in a test tube? যখন একটি অম্ল দ্রবণ কোনো টেস্ট টিউবের মধ্যে ক্ষার দ্রবণে মেশানো হয় তখন কি ঘটে? টেম্পারেচার অফ সলিউশন ডিক্রিজেস, দ্রবণ তাপমাত্রা হ্রাস পায় না। দ্য টেম্পারেচার অফ দ্য সলিউশন ইনক্রিজেস, দ্রবণ তাপমাত্রা বৃদ্ধি পায়, সঠিক। দ্য টেম্পারেচার অফ সলিউশন রিমেন্স দ্য সেম, না, দ্রবণ তাপমাত্রা একই থাকে, নয়। দ্য সল্ট ফর্মেশন টেক্স প্লেস, অবশ্যই সল্ট ফর্মেশন হবে।
সল্ট হবে এবং ওয়াটার উৎপন্ন করবে। অর্থাৎ কি হচ্ছে 2 এবং 4 সঠিক হবে। 2 এবং 4 ডি অ্যান্সার ডি হবে কারেক্ট। এ ক্রিস্টালাইন allotrope of carbon built up from a hexagonal unit is একটি ষড়ভুজীয় ইউনিট থেকে তৈরি কার্বনের একটি কেলাসাকার উপভেদ হলো গ্রাফাইট। আমরা জানি গ্রাফাইটের স্ট্রাকচার হচ্ছে কেলাসাকার এবং ষড়ভুজাকৃতি। অ্যান্সার গ্রাফাইট। হবে না, উড চারকোল হবে না, ডায়মন্ড হবে না, অ্যান্সার হবে গ্রাফাইট। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু? কোন বক্তব্যটি সঠিক? নাইট্রিক অ্যাসিড টার্নস রেড লিটমাস ব্লু। যেহেতু নাইট্রিক অ্যাসিড একটা অ্যাসিড, অর্থাৎ রেড লিটমাসকে ব্লু করে না, অর্থাৎ এরা ব্লুকে রেড করে। ভুল। বি সোডিয়াম হাইড্রক্সাইড টার্নস ব্লু লিটমাস রেড। না, সোডিয়াম হাইড্রক্সাইড একটা ক্ষার, তাই সে রেড লিটমাসকে ব্লু করে। এটা উল্টো দিয়েছে, ব্লু লিটমাস রেড। ভুল। সি sodium hydroxide and hydrochloric acid neutralize each other and form salt and water. অবশ্যই একটা ক্ষার এবং একটা অ্যাসিড বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে, অর্থাৎ সিটা সঠিক। টুথ ডিকে ইজ কজড বাই দ্য প্রেজেন্স অফ বেস। ক্ষারের উপস্থিতিতে দাঁতের ক্ষয় হয় না, দাঁতের ক্ষয় অ্যাসিড উপস্থিত হয়। এটা ভুল, অর্থাৎ সঠিক কোনটা হবে? সি। তো তোমাদের বেশ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমরা আরো প্র্যাকটিস করো। সামনে 26 জুন তোমাদের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের যে পরীক্ষাটি আছে ভালোভাবে দাও, আরো প্র্যাকটিস করো। যদি কোথাও আবার অসুবিধা হয় কমেন্টে জানাও। ধন্যবাদ।